सभी को जय मसीह की সবাইকে জয় যিশু প্রভু যিশুর করুণা দয়া আপনাদের সকলের উপরে আছে আর যতজন আমাকে ইউটিউব আর ফেসবুক ভিউয়ার্সরা দেখছেন আপনাদেরও ঈশ্বরের দয়া আছে কেন অনেকজন ফেসবুকে আর ইউটিউবে আমাকে দেখেন ভিউ করছে আমি ঈশ্বরকে ধন্যবাদ করি আগে কেউ জানতো না কিন্তু ঈশ্বর আমাদের সেই কাজে ব্যবহার করছে লোকরা জানতে পারছে কালকে আমার একটা বন্ধু বলছিল তুই যে আজকের এই প্রচার করছিস তুই কি জানতিস পাস্টে অতীতে যে তুই ফিউচারে এটা করবি সে প্রশ্নটা কি করেছে ঠিক প্রশ্ন করেছে আমরা নিজেরাও জানি না আমরা কখন ঈশ্বরে আসবো বাট আপনার কর্তব্য হচ্ছে যারা ঈশ্বরকে জানে না তাদেরকে কি করবে জানাবে তাহলে আপনারা কে আছে হ্যাঁ ঈশ্বরের দাসটাও একটু লেভেলে আছে আর একটু নিচে করি নিচে করা যাবে আপনাদের হ্যাঁ হ্যাঁ কি আছে মন্ডলী ও হচ্ছে দাস তো দাস তো একটা দাস আছে দাস মানে কি নৌকার নৌকার দিয়ে নিচে করা যায় করতে পারি কি নিচে কারা কারা চাই নৌকার থেকেও আমাকে নিচে করলেও চলবে যিশুর বন্ধু আছে ও বাবা তো বন্ধু মানে উপরে লেভেলে নিচে নিচে হ্যাঁ নিচে হ্যাঁ ঋত দাস আছে মানে দাস আছে তাও একটা লেভেলের আছে যদি আরো নিচে করা যায় কারা কারা চাই যে আমি আরো নিচে হতে চাই ঈশ্বরের সেবক ঈশ্বরের গোলাম কেউ নেই সেবক বাট আমি আরো নিচে করতে চাইছি বেরোকারি কিছু বলে মাথা নাড়াচ্ছে কিছু মনে হচ্ছে না আমি বলবো না নিচে দাস থেকে নিচে আর কেউ হয় না বাট দাস থেকে নিচে আপনার করতে চাই বলুন আমি আমি একটা বললো কি আছে यस आप भिखारी हैं কে আছেন আপনি সংসারকে ভুলে যান আপনার ঘর বাড়ি যা যা আছে এটাকে কি করে এক সাইডে রেখে দিন এবার বলুন আপনি কে আছেন হালেলুয়া হালেলুয়া আমি দাস আছি আমি আছি কার দাস কার কাছে দাস যদি আপনার সব কিছু কেড়ে দেওয়া হয় আপনি কি আছেন ভিখারি মানে কি জান কিছুই নেই অ্যাকচুয়াল ভিখারি মানেটা হচ্ছে এটাই এখনকার ভিখারি গান বাজিয়ে বিজনেস চলছে বাট অ্যাকচুয়াল ভিখারি মানে যে যার সর্বস্ব বাট একটা ভিখারিকে লাগবে আজকের একটা ভিখারির জন্য আমি কেন যাবো ভিখারি নয় আমি সেই ভিখারি পাবো কে আসবে ভিখারি ওকে প্লিজ চলে আসবে রক্তিমার জন্য একটা জোরে হাততালি বাজাবো প্লিজ আরো তিনজনকে লাগবে তিনজন তাড়াতাড়ি ওকে 1 2 3 4 ভিখারি আছে बहुत धन्यवाद ओके दे आर दी ভিখারি কে আছে এরা ভিখারি আছে এরা কি করছে নিজেদের মধ্যে কথা বলছে এদের অবস্থা কত খারাপ অ্যাকচুয়াল যে ভিখারি যখন প্রথমে কিরকম যারা ভিখারি হতো তারা ডিসকাস করতো যে আমরা কি করেছি আজকে সারা দিন ভিক্ষা করেছি কিন্তু কিছু হয়নি ডিসকাস করো ভিক্ষা 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 করেছে কিন্তু কি হয়েছে আসবে না লোক দেখছে সিরিয়াস আপনারা ভিক্ষা করেছে কেন বিকজ আমি একটা সিরিয়াস জায়গায় যাব ভিখারি এরা কি করেছে এরা সারাদিন ভিক্ষা করেছে কেউ কম পেয়েছে কেউ 10 টাকা পেয়েছে কেউ 5 টাকা পেয়েছে কেউ কিছুই পায়নি এবার যে কিছু পায়নি সে কি করবে বাট ভক্তিমা ও একটা ভিখারি আমি একজনকে আমাকে ঈশ্বর অনেক কিছু দিয়েছে সবাই সবার ঘরে যাচ্ছে রক্তিমা আমার কাছে এসেছে রক্তিমা আসবে যেমন ভিখারিরা ভিক্ষা চায় আসবে কেন ভিক্ষা ভিক্ষা মানে কি লাগবে কি করলাম ওনাকে এরকম যদি আরো কেউ থাকে ওদেরকেও নিয়ে আসবে
আর নিজেকে ভিখারি বলবে না, ঠিক আছে? তোমার কিছু লাগলে আমাকে জানা। এ চলে গেছে, এ কি করবে? এ কি করবে? অন্যদেরকে বলবে। লোকরা আসবে। Yes. একটা ভিখারি যখন ওর পাওনাও যখন পেয়ে যায়, কি চাইবে? যদিও তাদেরকে ভালোবাসে, ও কি করবে? বল। না, তুমি কি বলেছো ওদের যে এই জায়গায় তুমি একটু ভিক্ষা চেয়েছি, ভিক্ষা চেয়েছে, তুমি একটু ভিক্ষা দিতে পারো? তো তোমরা সবাই আসো আমার কাছে, বিকজ একটা ভিখারি আর একটা ভিখারিকে কি দিচ্ছে? খোঁজ দিচ্ছে যে এখানটা গেলে কি হবে আমাদের পাওয়া যাবে। হালেলুয়া। হালেলুয়া। একটা ভিখারি জানে বাদ বাকি ভিখারি নষ্ট হবে। এই ভিখারি যে টাকা পেয়েছে, টাকা না, কি আছে? ঈশ্বরের বাক্য। হালেলুয়া। আপনি যে বাইবেল দিচ্ছেন লোককে, আপনি কি ভাবেন? আরে বাইবেল তো ক্রিশ্চিয়ানদের আছে, এদের আছে। বাইবেল মিন যিশুকে জানো, ঈশ্বর কে আছে। আমি আপনাকে প্রাউডলি বলছি, আপনি যত ঈশ্বরের ব্যাপারে পড়েছেন, যখন জিসাসের ব্যাপারে পড়বেন, আপনাকে মনে হবে এরকম কিছু। এই ভিখারিটা সেই জিনিসটা বুঝতে পেরেছে ঈশ্বরটাকে, আর যখনই সে ঈশ্বরের স্বাদটাকে বুঝতে পারছে, কি করবে? আপনি যে পাশের লোককে নিয়ে আসছেন, ওকে বলছেন, একে বলছেন, কেন বলছেন? বিকজ আপনারা ঈশ্বরকে চিনতে পারছেন। কিছু তো হ্যাঁ, কিছু তো ডিফারেন্সেস আছে ঈশ্বরের মধ্যে। আমেন। আমেন। আজকে যত বড় আপনি স্টেশনে যাবেন, প্ল্যাটফর্মে দেখবেন সব স্টিকার লাগানো থাকবে, এটা করলে এটা করলে এটা হয়ে যাবে, এটা করলে এটা হয়ে যাবে, এটা করলে এটা, নিচে দেখবেন ওখানে অ্যামাউন্ট লেখা থাকে। আপনি যখন যাবেন তখন টাকা নেন। ওটা কেমন ঈশ্বর আছে? বলছে আমি নিজের রক্ত তোমার জন্য দেব। হালেলুয়া। আমার কথা বুঝতে পারছেন? জিসাস বলে তোকে কিছু করতে হবে না, তুই যে আমাকে দিয়েছিস সেটাই অনেক বড় ব্যাপার। তোর জন্য রক্ত কে দেবে? আমি দেব। একটা ভিখারির কাজ কি আছে? আর একটা ভিখারিকে, পৃথিবীতে এভরিবডি যখন কি বলেন একটু আগে, কার আছি আমরা? ভিখারি। ভিখারি আছি। আপনার যদি সব কিছু কিনে হয়, আপনি নাথিং, আপনি ভিখারি আছেন। আপনি যদি আজকের এখানে ভালো হচ্ছেন না, ঈশ্বর আপনাকে ঝুলিয়ে রক্তিমা এসছে আমার ঘরে, ও কি করছে? বাটাকে সব জায়গায় আছে, কিন্তু কি করছে? আমার কাছে এসছে। আমি টাকা নিয়ে উদাহরণ দিলাম, বাট টাকাটা কি আছে? এই ভিখারি যখন জানতে পেরেছে যে ওই জায়গাটায় জানতে আছে, এখানে লেখা আছে সুসমাচার প্রচার হলো কোথায় রুটি পাওয়া যাবে, তা এক ভিখারি অন্য ভিখারিকে কি বলছে? প্লিজ, থ্যাংক ইউ, ধন্যবাদ। জোরে একবার আপনাকে তো এক ভিখারি আর এক ভিখারিকে বলবে, যদি আপনি ভিখারি আছেন আর আপনি যদি ঈশ্বরের যেই মঙ্গল বার্তা সংবাদ পেয়ে গেছেন, আপনি চুপ করে থাকবেন না কেন? বিকজ আপনি পাঁচ লোককে দেখছেন, না সে তো আমার মতোই আছে। তখন আপনি কি করবেন? কোথায় রুটি পাওয়া যাবে তাকে কি করবেন? তারা বলছে Yes, hallelujah. সে আসছে না আসছে ম্যাটার করে না, বাট আপনি যে মুখ থেকে বলছেন, এই যে মুখ থেকে বলছেন কাউকে না, ঈশ্বর এটা থেকে খুশি হয়। ক্যান্ডিস আপনার মধ্যে কি আছে? এটা বোঝ আছে যে আমি যদি জল খাচ্ছি, এতক্ষণ ধরে যাদের সাথে আমি ছিলাম তারা জল খাচ্ছিল, কি করছে? তাদেরকে জল আমি বাইবেলে যিশু বলছে আমি জীবনের জল আছি, যে আমাকে পান করবে সে কোনো বিপর্যস্ত হবে না। আজকে আপনি রোগী আছেন, আজকে আপনার গরিবী আছে, আজকে আপনার প্রবলেমস আছে, বাট যেদিন ঈশ্বরকে জেনে যাবেন, ঈশ্বর প্রমিস করেছিল আব্রাহামকে, আপনি জানেন আব্রাহাম নিজের সময়কে কত বড় লোক ছিল, নিজেও জানতেন তার প্রপার্টি কত আছে, বাট আমরা আজকে সীমিত প্রপার্টির মধ্যে, বিকজ আমরা ঈশ্বরকে জানি না। আমরা অন্য কোনো জায়গায় যাই, যেমন একজন বলছে কি আমরা ঈশ্বরের গোলাম আছি, বাইবেল বলছে নো, ঈশ্বর কোনদিন কাউকে গোলাম বলে না। ঈশ্বর বলে তুমি আমার সন্তান আছো। কে আছে? God the Father। বাইবেলে বলছে আমি ফাদার, আর তুমি কি আছো? সন্তান। যদি আমি গোলাম বলে দিলাম তাহলে আমি কি আছি? বস। ঈশ্বর কোনদিন নিজেকে বস বলে,
বাইবেল পড়ে দেখবেন প্রতিদিন লিখে বলতো সবসময় কি বলেছে, আমি তোমাদের পিতা, আমি তোমাদের চালনা করি, তোমাদের খাওয়া দাওয়া আমি করাই। আমি দেখবেন এখন সকাল সকাল কি করছি, মেসেজ পাঠাই বাইবেল, ওখানে লেখা আছে যদি ঈশ্বর কাকদের জন্য খাবার দিতে পারে, আপনি তো কাক থেকে অনেক শ্রেষ্ঠ আছেন। হালেলুয়া। আপনি প্রধান হন, আপনি সন্তান আছে, আপনার অধিকার আছে। তো সুসমাচার ওটাই হচ্ছে যে ভিখারি আর এক ভিখারিকে বলছে যে রুটি কোথায় আছে। হালেলুয়া। হালেলুয়া। যিশুর সবথেকে বড় আজ্ঞা কি ছিল কেউ জানে? যিশুর সবথেকে বড় আজ্ঞা, আমরা একবার বাইবেল করব, লুক রচিত সুসমাচার, লুক নতুন নিয়মে লুক রচিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদকে পড়ব। লুক, আমাদের জানতে হবে যিশুর সবথেকে বড় আজ্ঞা কি ছিল, যেটা আমাকে কি করতে হবে, করতে হবে। করব আমরা। उसने उनसे कहा, उसने মানে যে জিসাস কি করেছে, তার ছেলেদের বলছে, পড়েগে तुम तो मनुष्य के सामने अपने आप को लोक रचे सुसमाचार, देखो सॉरी मार्कुस से 16 पॉइंट, मार्कुस मार्क আমি 16 পয়েন্ট মার্ক इंग्लिश से बोले ग्रेट कमीशन মানে হচ্ছে মহান আজ্ঞা যিশু দিচ্ছে। और उसने उनसे कहा, तुम सारे जगत में जाकर सारी सृष्टि के लोगों को सुसमाचार प्रचार करो। हालेलुया। हालेलुया। सारे लोग এমন না যে আমি তো অন্য সম্প্রদায়, আমি তো এর লোক, নো, জিসাস কে সেটা আপনাকে কি করতে হবে, এটা খালি আপনাকে বলতে হবে। আমি খ্রিস্টান আছি, ও মুসলিম আছে, ও হিন্দু আছে, ও পাঞ্জাবি, নো, আপনার কাজ কি আছে, জাস্ট হু ইজ জিসাস। সুসমাচারের মানে হচ্ছে গুড নিউজ, জিসাস কে। আপনি এত পাপ করেছেন, আপনি এত প্রবলেমসে আছেন, কেন? জিসাস বলতে সব ভার কাকে দাও। আমেন। আমেন। হালেলুয়া। হু ইজ জিসাস, যিনি জেনে যিশু কে আছে, সেই দিন আপনি সত্যিকে জানবেন, জ্যোতিকে জানবেন যে আপনার জীবনে ঈশ্বর কি করতে চাইছে। কেন ঈশ্বর আপনার জীবনে কিছু করতে চাইছে না? বিকজ আপনি কি করে রেখেছেন, দরজাকে কি করে রেখেছেন, বন্ধ করে। বিকজ আপনি জানেন না, আপনার পাড়ার লোক জানে না, আপনার গ্রামের লোক জানে না যিশুকে। অনেকে বলে জিসাস তো খ্রিস্টান, নো, জিসাস নট আ খ্রিস্টান। বাইবেলের মধ্যে কোনো জায়গায় দেখাতে পারবে না জিসাস কি বলছে আমি খ্রিস্টান, নো খ্রিস্টান। तुम जाके सारी सृष्टि के लोग, सारी सृष्टि মানে হচ্ছে পৃথিবীতে যত রকমের সম্প্রদায়, যত রকমের লোক, ধর্ম, জাতি, মাতি যা আছে সব একটা কথা হয়ে জিসাস। আপনাকে কি করতে হবে, এটা দেখতে হবে ঈশ্বর আপনাকে ভালোবাসে আর আপনি ঈশ্বরের দাস নন। ঈশ্বরকে ঈশ্বর আপনার পিতা আর সে আপনাকে ভালোবাসে, তাই আপনার জন্য কিছু করতে চাইছে। কেন শিষ্যরা যিশুকে ভালোবাসে, যিশুকে কেন শিষ্যরা ইম্পর্টেন্ট দিয়েছে? আজকে আপনি আমাকে কেন ইম্পর্টেন্ট দেন? শিষ্যরা কেন যিশুকে ইম্পর্টেন্ট দিয়েছে? এটা আমার প্রশ্ন আছে, কি বলবো এটা থেকে? হ্যাঁ, যিশু এখন কি করেছিল যে শিষ্যরা এত মানত যিশু? হ্যাঁ, পিতার আজ্ঞা পালন করেছিল আর সর্বস্থান দিয়েছে। যিশু কি করেছে যে শিষ্যরা এত মানত? প্রেম করেছে, চমৎকার করেছে, প্রচার করেছে, কথা বলে আর কি, বন্ধুর মতো কথা বলেছে, মন পরিবর্তন করেছে, আর অদ্ভুত কাজ করেছে, আর ঈশ্বর হয়ে দাসের রূপ ধারণ করেছে, আর শিক্ষিত হয়ে কি করেছে, সবার সাথে জেলে ছিল, কে চোর ছিল, কে ট্যাক্স কালেক্টর, সবার সাথে কি করেছে দেখেছে। যিশু এইসব দেখে যারা শিষ্য ছিল তারা আর কি করতে পারছিল, যিশুকে ছাড়তে চাইছিল। যিশু যখন আপনার লাইফে আসবে, আপনার জীবন আজকে যদি আপনার জীবনের মধ্যে কিছু আছে, আপনি যিশুর সাথে কম্পেয়ার করেন, বাইবেল পড়ে দেখেন
যিশু সবকিছুতে কি করেছে? শিষ্যদের হেল্প করছে। আজকে আমরা কি করি? কেউ যদি গালাগালি আমি কি বলে, এই গালাগালি দিচ্ছে, এই আছে নো, যিশু হেল্প করতে যাতে গালাগালি না দেয়। কেউ চুরি করছে, যিশু হেল্প করতে যাতে চুরি না করে। তাই জন্য কি বলতে, তুমি কার মতো হতে? তুমি আমার মতো, তুমি বালকের মতো হও। আমার মেয়েকে আমি এখন অনেক মারবো, রাগ করবে, বালিশের মধ্যে মাথা ঢুকিয়ে দেবে, আবার পরে সে কি করবে? পাপা বলবে। কেন জানেন? কেন বাচ্চারা রাগ লুকিয়ে রাখতে পারে না। কিন্তু আজকে যদি আমি কাউকে কোনো কথা বললে, আমি যদি কাউকে কিছু বলি, আরে আমাকে বলেছে, কি হবে? রাগ বুঝছে। কিন্তু বাচ্চারা রাগ বসে না। টিয়াকে তার মা কি করছে? কত জোরে বেড়ে এখানে কিন্তু আওয়াজ হচ্ছে, তারপরে আবার কি করছে? মা মা করছে। ওই হলে তোমরা কার মতো? যিশুর মতো। হালেলুয়া, হালেলুয়া। কথা বুঝতে পারছেন? সুসমাচার প্রচার করুন, জীবন বদলে যাবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান এসব করতে যাবে, আপনি হারিয়ে যাবেন। আপনি হারিয়ে যাবেন, আসল কাজই ভুলে যাবেন আপনি। একটা মানুষ আপনি, সে যদি ঈশ্বর হয়ে করতে পারে, ঈশ্বর হয়ে যদি তার পাওয়ার তোমাকে দিতে পারে, তো ভাবুন ঈশ্বর কি কি করতে পারে। আপনি চোখ বন্ধ করে ভাবুন, আমি এতদিন ধরে যাকেও বিশ্বাস করেছি, আমাকে কি পাওয়ার দিচ্ছে। আমার মা আমাকে ভালোবাসে, আমার মা কি করবে? মরার আগে আমাকে কি করবে? এই সম্পত্তিটা ছিল, আমি তোকে কি করবো? হ্যান্ড ওভার করবো। আমার বাবা হ্যান্ড ওভার করবে, কি করে? আমরা এটাই করি, হ্যান্ড ওভার করি। কিন্তু আপনি কোনোদিন ভেবে, আপনি যাকে মানে সে আমাকে কোনো কিছু হ্যান্ড ওভার করেছে, আমি তো ভালো কাজই করে গেলাম, কিন্তু আমাকে আমি নিজে যাই না, আমি করছি না। কিন্তু জিসাস বলছে, আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সরিয়ে দেব। আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে পাওয়ার দেবো। আমাকে তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মানুষ বানাবো। আমাকে তুমি বিশ্বাস করো, তোমাকে আমি সবার নিচে থেকে তোমাকে সবার উপরে দাঁড়াবো। হালেলুয়া। কেন? আমি হচ্ছি সর্বশক্তিমান, আমি কিছু করতে পারি। আমি তিনটে জিনিস কি করে না ঈশ্বর? পাপ পছন্দ করে। ঈশ্বর পাপ পছন্দ করে না। ঈশ্বর ইন্টারফেয়ার করে না। আপনাকে যদি আজকে আমি বললাম যে যাও বাইবেল পড়ো, না পড়বে সেটা কার দায়িত্ব? আপনারা। ঈশ্বর আপনাকে মাঝখানে ঢুকে আপনার জীবনের লাইফে এসে বলবেন এটা করতেই হবে, দ্যাট ইজ ইয়োর লাইফ। আপনার জীবন আপনি চুজ করে। ঈশ্বর ইন্টারফেয়ার করবেন আপনার জীবন, আপনাকে বোঝাবেন, বাট আপনার মাঝখানে ঢুকে এটা করতেই হবে, নো, দ্যাট ইজ ইয়োর চয়েস। তাই জন্য তো আমরা রিমোটলি চলি না, নিজের ইচ্ছায় চলি না। তো রিমোট দিয়ে বলবে সুইটি এখানে যাও, এটা যাও, নো, সুইটিকে খোলা যাও, এবার তুমি তোমার ইচ্ছা করো। আর 3 নম্বর হচ্ছে ন্যায়। উনি অন্যায় করবেন না, কোনোদিন করবেন না। যদি আপনার উপরে অন্যায় হয়েছে, আপনি যাকেই মানেন না কেন, ঈশ্বর সবসময় স্ট্যান্ড নেবে আপনার কাছে, বিকজ আপনি করলে তার ক্ষতি করেন। দ্যাট ইজ জিসাস ক্রাইস্ট। যিশু আপনাকে কি ভালোবাসে, যেদিন আপনি বুঝে যাবেন আপনি জিসাসের ফ্যান হয়ে। আমি আগে হনুমানের ফ্যান ছিলাম, হনুমানকে খুব ভালো লাগতো, হনুমান চালিসা আমি পড়তাম, কি ভালো লাগতো, হনুমান এই করেছে। তারপর দেখছি হনুমান থেকে আমার লাভ হচ্ছে, হনুমান দেখে শুনতে পাচ্ছি না, হনুমান লোকের সাথে কথা বলিনি, হনুমান লোকের পাশে বসেনি। হনুমান কষ্ট কি হয় লোকের, যিশু কাঁদতো লোকের কষ্ট দেখে, হনুমান করেনি। গুড লোক, ভালো একজন, বাট আমার জন্য কি করেছে? দ্যাটস আ গুড নিউজ। যিশু আমার জন্য কিছু করেছে, আমাকে মানুষ বানিয়েছে। আমার কষ্টের মধ্যে কেউ আমার পাশে নেই, কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়ে কি বলছে? আমি তোর সঙ্গে আছি। দ্যাটস আ গুড নিউজ। যেদিন আপনি যিশুকে জানবেন, অনেকজন বলে যিশু পেয়ে গেছে, যিশু তো খ্রিস্টান সে দিয়ে, নো, যিশু এমন একটা ক্যারেক্টার যে আপনার জীবনকে বদলে দেবে, যাকে যদি আপনি কপি করেন, কপি মানে আমি ওর মতোই চলবো, পৃথিবীর কোনো লোক আপনার আগেন্স্টে যাবে না। কেন? আপনি নিজের জায়গায় কি আছেন? সত্যকে জেনেছেন। বাট আপনি বাদ বাকি কাউকে কপি করতে যাবেন, আপনি দেখবেন প্রবলেম হবে। আমেন। তো আজকের কি আছে? আমরা কারা? আমরা কি করবো? আর একজনকে কি করবো? বলবো যে রুটি কোথায় পাওয়া যায়। আপনারা চুপ থাকবেন না। আমার ঘরে রোগ হয়েছে, কি করবো? জিসাস বলছে আমার নামে প্রার্থনা করো। আমার ঘরে অশান্তি চলে, জিসাস বলছে আমার কাছে চাও। কেন বলছে? আমি সবকিছু করতে পারি।
Hallelujah. চুরি করতে যাবো, যিশু আমাকে হেল্প করবো। আমি খারাপ কাজ করতে হবে, যিশু বলবো হেল্প করবো। যিশু পাপ ঘৃণা করে। আপনার রং জিনিস হল কোনোদিন থাকবে না। দাউদ ফাস্টিং প্রেয়ারে কি করেছিল? দাউদ কি করেছিল? এক বউ থাকার পর আরেকটা বউকে কি করেছে? বাজে ভাবে তাকে তার হাজবেন্ডকে মেরে কি করতে আসতে সম্পর্ক করেছে। ঈশ্বর চুপ ছিল, তার সন্তানকে মেরে ফেলেছে। বিকজ সে কি করেছে? সে পাপকে ইম্পর্টেন্ট দিয়েছে ঈশ্বর থেকে। হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। Hallelujah. আমার কথা বুঝতে পেরেছি? ঈশ্বর আপনাকে কি করে? অনেক ভালোবাসে। কেন? আপনি যেদিন নিজেকে ভিখারি মনে করতে দেবেন, ঈশ্বর আপনার পাশে আছে। যেদিন ভাববেন আমার সব কিছু আছে, ঈশ্বর দেখবেন বেশি আলা লোকের কাছে থাকতে চায়। ওরা যিশু নিচে হয়ে এসছে, কাট কাটতে वाला ঘরে জন্ম হয়েছে, এটা দেখানোর জন্য যে গরিব হো আমি বড় লোক দেখে मैं आपके साथ रहना चाहता हूं। Hallelujah. তো যারা যারা গরিব আছে, আপনারা কারা কারা গরিব আছে বলুন? আমরা বড় লোক আছি, আমার সাথে কে আছে? যারা যিশুকে মনে করে আমার সাথে যিশু আছে, সে কে আছে? আরে স্বর্গের খাজানা যার কাছে চাবি আছে, স্বর্গের যে খাজানার যে রাজা আছে, সে যদি আপনার সাথে আছে, আপনি কি করে গরিব হন? সংসারের নজরে ভিখারি হন, বাট অ্যাকচুয়ালি আপনি কে আছে? কে আছে? हालेलुया। Hallelujah. प्रार्थना के द्वारा परमेश्वर काम करता है, मेरे चलने से परमेश्वर काम करता है। तो बाबू लोग ना भागा रहे কিছু হবে না, আপনি বলেন দাঁড়া, আমার সাথে কে আছে? যিশু খ্রিস্ট নিজে আমার সঙ্গে আছে। हालेलुया, Hallelujah. हालेलुया। सारे व्यूअर्स मुझे देख रहे हैं, मैं एक ही चीज आपसे फिर से कहना चाहता हूं, प्लीज वीडियोस को लाइक एंड शेयर करें। আপনারাও কি করবেন? লাইক एंड शेयर করবেন। तब तक के लिए सभी को जय मसीह।